যদি কোনো বান্দা মাহ রমজানুল মুবারকের পর আমল না করে, নামাজ না পড়ে, আল্লাহর হুকুমগুলো না মানে, সে শুধু গুনাহ করে বেড়ায়, খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে বুঝিনি পারে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাহ রমজানুল মুবারকের আমলগুলো কবুল করেন নাই, রোজা তারাবিগুলো কবুল করে নাই। কারণ আমার নবী, আপনার নবী ডাক দেয়া বলে, তার রমজান মাসের আমল কবুল হওয়ার আলামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজানের পরে আরো বেশি বেশি আমল করার তৌফিক দেবেন। কোন বান্দা যদি মাহ রমজানুল মুবারকের পর আমল করে, তাহলে ধরে নিবে তার আগের যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। মুআজ্জাজ মুকাররম, এই পবিত্র মাহ রমজানুল মুবারকের পর আমরা যে মাসটি পেয়েছি, এই মাসটি হচ্ছে পবিত্র শাওয়াল মাস। আর শাওয়াল মাসের ফজিলত এবং বরকতের মধ্য থেকে সর্বপ্রথমে রোজার কথা উল্লেখ রয়েছে। আমরা অনেকেই জানি যে এই রোজাগুলোকে আমাদের মা বোনেরা কিংবা মুরব্বীরা বলে থাকে সাওমের রোজা। মূলত এই রোজাগুলোকে 6 রোজা বলা হয়। মাহে রমজানুল মুবারকের পর এই 6টি রোজা রাখার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আসুন আমরা জেনে নিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার একখানা হাদিস মুবারক লাতায়েফুল মাআরিফ আরবি কিতাবের 358 পৃষ্ঠার মধ্যে এই হাদিস মুবারকখানা এসেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। মওলায়ে কারীম বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মুবারক খানা রওয়ায়াত করেছেন রে বাবা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আমার উম্মতের দলেরা, উম্মতের দলেরা, রে তোমরা জেনে নাও, দুনিয়ার জমিনে তোমাদের মাঝে যখন মাহ রমজানুল মুবারক আগমন করবে এবং মাহ রমজানুল মুবারক তোমরা কষ্ট করে 30টা দিনের রোজা রাখলে, 30টা দিন রোজা রাখার পর যখন তোমরা মাহ রমজানুল মুবারককে বিদায় জানিয়ে যখন তোমরা মাহে শাওয়ালে পাড়ি দেবে, আর শাওয়াল মাস আসার পর তোমরা যখন ঈদুল ফিতরের দিন, এরপর দিন থেকে নিয়ে তোমরা যদি শাওয়ালের একেবারে শেষ তারিখ পর্যন্ত এর ভেতরে যদি তোমরা 6টি রোজা রাখতে পারো, জবান খুলে বলেন কয়টি রোজা? 6টি রোজা যদি রাখতে পারো রে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একদিন নয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর তোমরা ধরে নিবা মাহ রমজানুল মুবারকের পর তার যে সকল আমল করবে, ওই সকল আমল সে এমনিতেই করবে না। কোন বান্দার আমল যদি মাহ রমজানুল মুবারকে কবুল হয়ে থাকে, মাহ রমজানুল মুবারকের আমল যদি কবুল হয়ে যায় কোন বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দাকে মাহে শাওয়ালেও আমল করার তৌফিক এনায়েত করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা মাহ রমজানুল মুবারকের পর আমল না করে, নামাজ না পড়ে, আল্লাহর হুকুমগুলো না মানে, সে শুধু গুনাহ করে বেড়ায়, খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে বুঝিনি পারে উম্মত,
আল্লাহ রব্বুল আলামিন তোমার মাহে রমজানুল মুবারকের আমলগুলো কবুল করেন নাই, রোজা তারাবিগুলো কবুল করে নাই। কারণ আমার নবী আপনার নবী ডাক দেয়া বলে তার রমজান মাসের আমল কবুল হওয়ার আলামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাকে রমজানের পরে আরো বেশি বেশি আমল করার তৌফিক দেবেন। কোন বান্দা যদি মাহে রমজানুল মুবারকের পর আমল করে তাহলে ধরে নিবে তার আগের যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ধরুন আপনি হজ করেছেন, আপনি উমরা করেছেন, আপনি হজে যাওয়ার আগে শুধু খেতেন, ঘুষ খেতেন, কিংবা আপনি অন্যান্য খারাপ কাজ হারাম কাজ করতেন, আপনি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত নিতেন, আপনি উমরায় গিয়েছেন, আপনি বড় হজ করেছেন, সেখান থেকে আসার পর আপনি জেনা ছেড়ে দিয়েছেন, আপনি খারাপ কাজ হারাম কাজ অন্যায় অত্যাচার ছেড়ে দিয়েছেন, আপনি মানুষের উপর জুলুম করা ছেড়ে দিয়েছেন। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, আরে তুমি ধরে নিবা আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই উমরা এবং তোমার বড় হজ আল্লাহর দরবারে কবুল করে নিয়েছে।